জাতীয় সংসদে জামায়াত ইসলামী এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের তাক লাগানো পারফরমেন্স। মূলত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে যে নাকানি চুবানি খেয়েছেন, এমনকি তার বক্তব্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন, এবং যে কারণে সংসদে একটা উত্তপ্ত পরিস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম। আমিরে জামাত একটা কঠিন বার্তা দিয়েছেন। এগুলো কিন্তু সবকিছু ডক্টর শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নকে ঘিরে। আমি এখানে যে বিষয়টা দেখাতে চাই, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ প্রশ্ন করে বক্তব্য দিয়ে একজন বিরোধী দলের এমপির দায়িত্ব কর্তব্য কি হতে পারে। সরকারকে জবাবদিহিতার আওতায় আনা এটা বিরোধী দলের দায়িত্ব। তো জবাবদিহিতা কত প্রকার, কি কিভাবে মন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনতে হয়, এটা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেখিয়ে দিয়েছেন। এমন কঠিন প্রশ্ন করেছেন, এই প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বিব্রতকর। প্রশ্ন উত্তর এড়িয়ে যেতে তিনি খোঁচা দিয়েছেন। তিনি পল্টনের বক্তব্য, শাহবাগের বক্তব্য, এইসব কথাবার্তা নিয়ে এসেছেন। কিন্তু না, শফিকুল ইসলাম মাসুদরা যেভাবে পেঁচিয়ে ধরেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী জবাবদিহি করতে বাধ্য, উল্টোপাল্টা কথা বলে বক্তব্য উইথড্র করতে বাধ্য। এমনকি সালাউদ্দিন আহমেদের বক্তব্যের সময় যারা ইনস্ট্যান্ট দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, তাদের নেতৃত্বে ছিলেন মূলত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি প্রতিবাদ করেছেন, না এটা আপনি বলতে পারেন না, উচ্চবাচ্য করেছেন। হ্যাঁ, এটি স্মার্টনেস, এটি পারফরমেন্স। তো দর্শক, শফিকুল ইসলাম মাসুদ বিরোধী দলীয় এমপি হিসেবে একটা অসাধারণ রোল প্লে করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা নিয়ে কিন্তু পুরো সংসদ তোলপাড়, এবং সংসদের এই দৃশ্য পুরো জাতির কাছে ছড়িয়ে পড়েছে, এবং সমস্ত গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাট কেন্দ্রবিন্দুতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি। তবে এখানে একটা কথা বলতে চাই যে বিরোধী সরকারি দল কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যেই হন না কেন, তারা যেন জামাতকে কোনো যৌক্তিকভাবে খোঁচা দেওয়ার সুযোগ না পায়। এই জন্য জামাতকে, জামাত এমপিদের আরো সূক্ষ্মদর্শী হতে হবে। যেমন পল্টনের বক্তব্য শাহবাগ স্কয়ারের বক্তব্য বলে খোঁচা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। হ্যাঁ, এই খোঁচা অনাকাঙ্ক্ষিত ছিল, অযাচিত ছিল। এর ফল সালাউদ্দিন আহমেদ পেয়েছেন। তিনি নাকানি চুবানি খেয়েছেন, আমিরে জামাতের ধোলাই খেয়েছেন, শফিকুল ইসলাম মাসুদদের প্রতিবাদের মুখে পড়েছেন, বাধ্য হয়ে স্পিকারের শেল্টার চেয়েছেন, এক পর্যায়ে তার বক্তব্য প্রত্যাহার করতে হয়েছে। অ্যাট দি সেম টাইম মনে রাখতে হবে যে এই খোঁচা দেওয়ার যৌক্তিকতা যেন না পায়। যেমন আপনি যখন প্রশ্ন করবেন, প্রশ্ন শুড বি স্পেসিফিক। আপনি যখন সরকারকে দায়ী করবেন, তখন ঢালাও বক্তব্য, কেন এটা সালাউদ্দিন আহমেদ পল্টনের বক্তব্য কিংবা শাহবাগের বক্তব্য বলেছে, এই জিনিসটা একটু আমাদের খতিয়ে দেখতে হবে, নইলে বিষয়টা ইনসাফ হয় না। দেখেন, রাজনৈতিক বক্তব্যে মাইক হাতে পেলে পল্টন, শাহবাগ এটা বলে মূলত মাঠে মাইক হাতে পেলে যা ইচ্ছে তা বলেন, কোন ধরনের সুনির্দিষ্ট তথ্য উপত্য রেফারেন্স ছাড়া। যেই সরকার গুম করছে, খুন করছে, মানুষ হত্যা করছে, আইন শৃঙ্খলা রক্ষা করতে ভয়াবহভাবে ব্যর্থ, এরকম অনেক কিছু বলা যায়। কিন্তু পার্লামেন্ট এরকম ঢালাও বক্তব্য দেওয়ার জায়গা না। পার্লামেন্টে বক্তব্য উপস্থাপন করার একটা রুলস অফ প্রসিডিউর আছে, প্রশ্ন করার একটা সিস্টেম আছে, এবং প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে স্পেসিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্যে প্রশ্ন করার ক্ষেত্রে, যেমন আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কথা বলছেন, কিন্তু কোন জায়গার ব্যর্থতা, কোথার ব্যর্থতা, কোন ঘটনার কথা বলছেন, আপনি সুনির্দিষ্ট তথ্য, প্রমাণ, যুক্তি, স্থান, কাল এগুলো সব সহ সুনির্দিষ্ট প্রশ্ন করবেন যে এই ঘটনায় আপনি ব্যর্থ, কিন্তু ওভারঅল আপনি ব্যর্থ। অথবা আপনি প্রশ্নের মধ্যে যদি আপনার নির্দিষ্ট সময় 3টে ঘটনা উল্লেখ করতে পারেন, স্থান, কাল, সময় সহ, হাল মাকান সহ, আপনি ওটা বলবেন। কিন্তু ঢালাও প্রশ্ন, এটা পার্লামেন্টারিয়ান কোশ্চেন সিস্টেম না। এখন এই ক্ষেত্রে কিছুটা দুর্বলতা ছিল বলে আমার কাছে মনে হয়েছে। ইভেন হাসনাত আব্দুল্লাহ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কটাক্ষের শিকার হয়েছেন। হাসনাতকে বলেছে পল্টনের বক্তব্য, আর ডক্টর মাসুদকে সম্ভবত শাহবাগ স্কয়ারের বক্তব্য বলেছেন। তো দর্শক, কিন্তু দেখেন, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়ে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়নি, সংসদ উত্তপ্ত হয়নি।
কিন্তু শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে বোথ হাসনাত এন্ড ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে বলবো যে পার্লামেন্টারি সিস্টেমে প্রশ্ন করতে হলে আপনাকে সুনির্দিষ্ট কেস সহ প্রশ্ন করতে হবে। ঢালাও প্রশ্ন করাটা এটা সৌন্দর্য না। আপনাদের এই দুর্বলতার ফলেই সালাউদ্দিন আহমেদ পল্টনের কিংবা শাহবাগ স্কয়ারের বক্তব্য বলে খোঁচা দিয়েছেন। এটা হিউমারাস একটা বিষয়, কিন্তু পল্টন শাহবাগ এটা জনগণের আবেগের জায়গা, এই কারণে হয়তো কেউ এটা মেনে নেয়নি এবং জনগণ সালাউদ্দিন আহমেদকে দোষী মনে করেছে। যাই হোক, ওভারঅল প্রশ্ন করার ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতায় এনে তাকে পিছু হটাতে পেরেছে। ইটস গ্রেট ক্রেডিট অফ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি, কোনো সন্দেহ নেই। দর্শক, শুধু এটা না, নানান বিষয় শফিকুল ইসলাম মাসুদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন যে বক্তব্য দিয়েছেন, এটা এক কথায় অসাধারণ। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা যখন হামলার শিকার হচ্ছেন, তার প্রেক্ষিতে যে মামলা হচ্ছে, সেই মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার না করে বরং যে ভুয়া মামলা দেওয়া হয়েছে, ওই মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে চাই। আমির হামজার উপর হামলা করা হয়েছে, জামাত অবশ্য যা করার করেছে। পুলিশ গ্রেপ্তার করলে যা হতো তার চাইতে জামাতের যে রাজনৈতিক প্রতিবাদ, তাতে কাজ বেশি হয়েছে। গণ অধিকার পরিষদ ছেলেরা প্রচন্ড ভয় পেয়েছে। এমনকি গণ অধিকার পরিষদের কোন নেতার নাকি ইট বাটা ভেঙে দিয়েছে আমির হামজা, অথচ আমির হামজা এটা করে না, আমির হামজার সাথে জড়িত নেই। বরং আমির হামজা ডিসির কাছে জিজ্ঞেস করেছেন যে কেন আগে এটা ভাঙা হলো, ডিসি একটা ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু ওরা মনে করছে আমির হামজা প্রধানমন্ত্রী কুষ্টিয়ার, তিনি পাওয়ার দেখিয়েছেন। না, কিন্তু বাস্তবে যাই হোক, ওরা মনে করেছে এই পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ওরা ভয় পেয়েছে যে না, আমির হামজা এটা করতে পারেন, সেটা করতে পারেন, বিভিন্ন তাদেরকে বাঁচাতে পারে না। তো দর্শক, এখানে সংসদ সদস্যদের উপর হামলা, এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ না নেয়া, এই বিষয়েও যদি সুনির্দিষ্ট কেস সহ উল্লেখ করতেন যে অমুক তারিখ অমুক থানায় মামলা করা হয়েছে, মামলা নেওয়া হয়েছে, বাট কোনো অভিযান চালানো হয়নি, এটা কেন, তখন বিষয়টা স্মার্ট হতো, স্ট্যান্ডার্ড হলো। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য চলাকালে বিরোধী দলের সদস্যদের প্রতিবাদ ও হট্টগোল করতে দেখা গেছে। এই প্রতিবাদ হট্টগোল, এই হট্টগোল শব্দটা এটা মিডিয়া ফ্রেমিং, বাট প্রতিবাদ, এই প্রতিবাদ যৌক্তিক। সরকারি দল প্রতিবাদের মুখে পড়বে, তারপরে তারা যথাযথ প্রক্রিয়া জবাবদিহি করবে। এটি পার্লামেন্টারি ডেমোক্রেসির সৌন্দর্য, এটি সাকসেস। সংসদে বিরোধী দল থাকবে মূলত সরকারের জবাবদিহিতা আদায়ের জন্য। তো এখানে কিছু প্রসিডিউরাল লিমিটেশনস কিংবা উইকনেস থাকলেও ওভারঅল জবাবদিহিতা আদায় করার, জবাবদিহি করতে বাধ্য করার এক চমৎকার এক্সাম্পল সেট করেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।